গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আবারও একটা সুন্দর ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে দেখো শনিবার, আর এই সকাল 8টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো কি পরিমাণ রোদ উঠেছে, বাইরের দিকে যেন তাকানোই যাচ্ছে না। তো সৌম্য অফিসে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, একটু সাইডে যাওয়ার আছে। আর তারপরে আমরা কিন্তু টিফিনটাও করে নেব। মামি আর আমি এখানে খেতে বসছি টিফিন, আর ওদিকে কিন্তু মামুনি চা বানাচ্ছে। তারপরে কিন্তু মামুনিও টিফিন করবে। তো আমরা এই যে তিনজনা মিলে টিফিনটা করে নেব, তারপরে কিন্তু সমস্ত কাজ শুরু করব। আর মামি জানো তো এত বেশি কথা বলে, সব সময়তেই বক বক করে। আর মামি আর আমি বেশ ভালো গল্প করি, আর মামুনিও সাথে গল্প করে। আর মামুনি যেহেতু এতদিন ছিল না, তাই জন্য মামির সাথে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল। অনেক গল্প করছিল, আর সময়টাও কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আর জানো তো মাসিমণি না কলাইয়ের ডাল এনেছে, ভাজা কলাইয়ের ডাল। যখন এসেছিল ঘুরতে যাবে বলে তখন নিয়ে এসেছিল। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে, তাই জন্য মামনি বলল কলাইয়ের ডাল রান্না করবে। আর এখানে জানো তো ডালের মধ্যে অনেক পাথর মতন রয়েছে, তাই জন্য আমি একটুখানি বেছে দিচ্ছি, তারপরে কিন্তু রান্নাটা করে নেবে। আর সকাল 8টা থেকে আমি কিভাবে সমস্ত সংসারের কাজগুলো পরিপাটিভাবে করি গুছিয়ে, সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব। আর আই হোপ তোমাদের দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই যে দেখো এখানে রান্নার জোগাড় মামি করছে, আর আমিও কিছুটা করে এসেছি। আর তারপরে কিন্তু বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি, কারণ দেখবে বিছানা না গোছালে কিন্তু একদমই ভালো লাগে না আর কি। আর ভীষণই অগোছালো হয়ে থাকে ঘরটা, আর বিছানাটা কিন্তু গোছালে রুমটা অনেকটাই ক্লিন মনে হয়। আর আজকে জানো তো আমার 500টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, মানে আমার 500 জন বন্ধু হয়েছে ফ্যামিলিতে। তো আমার ভীষণই আনন্দ হচ্ছে, হয়তো অনেকটাই কম, কিন্তু আমার কাছে কিন্তু এটাই অনেকটাই বেশি। আর আমার ভীষণই একটা আনন্দ মনে হচ্ছে যে আমার ভিডিও দেখে 500 জন আমাকে সাবস্ক্রাইব করেছে। আর নিশ্চয়ই তাদেরও কোথাও আমার ভিডিও দেখতে ভালো লেগেছে, তাই জন্যই আমার বন্ধু হয়েছে। আর থ্যাংক ইউ তোমাদের সকলকে যে আমার পাশে আছো বলে। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমিও একটা ইউটিউবে জায়গা করে নিতে পারবো, আর আমারও বেশ একটা সুন্দর ফ্যামিলি গড়ে উঠবে। আর জানো তো 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু মনে মনে একটা প্ল্যান করে রেখেছি যে সবাইকে ট্রিট দেবো, আর ভীষণই এনজয় করব দিনটায়, যেহেতু আমার 1000 জন বন্ধু হয়ে যাবে। আর ভাই বোন যেই থাকুক না কেন, দিদি বন্ধু যেই হোক না কেন, আমার ফ্যামিলিতে আসার জন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা কিন্তু এইরকমই আমার সাথে থেকো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু ভিডিও করতে ভীষণ বেশি মোটিভেট করে। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটু সময় দিচ্ছি নিজের জন্য, যেমন ধরো নেল পালিশটা একটু তুলবো। অনেক দিনই হয়ে গেছে একই কালারের নেল পালিশ পরে আছি, তো আমার না একই কালারের একভাবে পরে থাকতে ভালো লাগে না, কিন্তু সময়ও হয়ে ওঠে না যে তোলার, আর যেন এনার্জিও লাগে না। কিন্তু আজকে ভাবছি স্নান করার আগেই নেল পালিশটা তুলে নিই। তাহলে স্নান করার আগে আমি বেশিরভাগ তুলে নিই, কারণ কি বলতো, যেই কালারের নেল পালিশটা পরি আঙুলে কিন্তু সেই কালারটা চলে আসে, আর কিন্তু নোংরা নোংরা লাগে দেখতে। আর স্নানটা করে নিলে কিন্তু ক্লিন হয়ে যায় হাত পাটা, তাই জন্য আমি স্নানের আগে নেল পালিশটা তুলে নেওয়ার চেষ্টা করি।
আর জানো তো, হাতের যদিও বা নেল পালিশ তুলি, কিন্তু পায়ের না একদমই তোলা হয় না। সে কবেই যেন পড়েছিলাম, হয়তো 1 মাসের বেশি হয়ে গেল। এটা কিন্তু একদমই উচিত নয়, সবারই নেল পালিশ তোলা উচিত 1 সপ্তাহ 15 দিন পর পর। কিন্তু আমার একদমই পায়ে নেল পালিশ তুলতেই ভালো লাগে না, তাই জন্য কিন্তু তোলাই হয় না। আর দেখো, আমি স্নান করেও চলে এসেছি। আর এই যে আজকে আমি একটু শাড়ি পরেছি, অনেক দিন হয়ে গেল শাড়ি পরি না। আর মাঝে মাঝে দেখবে একটু শাড়ি টাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপরে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি নিজের, তারপরে কিন্তু শ্যাম্পু করেছি, চুলটাও ভালো মতন করে শুকিয়ে নেব। আর জানো তো, স্নানটা করে এলে না এত বেশি স্কিনে টান ধরছে, পুরো শীতকালের মতনই আবার ওয়েদারটা হয়ে গেছে। সমস্ত হাত পা মুখ সব কিছুতে টান ধরছে, তাই জন্য কিন্তু আবার মুখে ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে। আর হাতেও কিন্তু ভালো মতন করে বডি অয়েল লাগাতে হচ্ছে, না হলে চিটচিটে মতন লাগছে। আর একদমই কিন্তু স্কিনটা রাফ হয়ে লাগছে। আর আমার জানো তো, শাড়ি পরতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর শাড়ি পরলে সবাইকেই কিন্তু খুব ভালো লাগে দেখতে। কিন্তু পুরো দিনটাই যেন আমি হ্যান্ডেল করতে পারি না শাড়ি পরে। তো মামনি তো বেশ সুন্দর করে শাড়ি পরে সমস্ত কাজকর্ম করতে পারে, আমার যেন একদমই হয়ে ওঠে না। তাই জন্য আমি স্নান করার পরেই কিন্তু শাড়িটা বেশিরভাগ পরি, কারণ স্নানের পরে কোনো রকম কাজ থাকে না, তখন কিন্তু শাড়ি পরলে বেশ কষ্টটাও হয় না। আর সকাল থেকে ধরো তাড়াহুড়ো করে কাজটা করি, তখন শাড়ি পরে কিন্তু আমি পারি না অত তাড়াতাড়ি কাজকর্ম করতে, সেই কারণে আমি স্নানের পরেই পরি। আবারও চলে এলাম সন্ধেবেলায়, দেখো আর এসছে মোমো সোনা আমাদের বাড়িতে। আর এই বাসন মাজা ঝুড়িটা দেখো মামনি মেজে রেখেছিল, শুকিয়ে গেছে, পরে ও এসে কিন্তু নৌকার মতন বসে আছে। আর ওখানে বাপি আর মাও এসেছে মামাকে দেখতে, কারণ মা বাপিও ছিল না বাড়িতে, অনেক দিন ধরে ঘুরতে গেছিল, তো এসেছে পরে মামাকে দেখতে এসেছে। আর মোমোর জন্য একটু ম্যাগি বানাচ্ছি, ওর ম্যাগি খেতে ভীষণই ইচ্ছা করছে। আর এদিকে চাও বসিয়েছে, চা হচ্ছে আর ওদিকে ম্যাগি বানাচ্ছি। মোমো জানো তো ডান্স স্কুলে গেছিল, আর বাপি ওখান থেকে আনতে গেছিল, দিয়ে আমাদের বাড়ি নিয়ে এসছে, একটুখানি ঘুরে টুরে তারপরে আবার বাড়ি চলে যাবে। আর দিদি ফোন করে বলল যে ওকে একদমই ম্যাগি খাওয়াতে না, কারণ কি ওর পেট ব্যথা করছিল, আর ম্যাগি খেলে কিন্তু আরও পেট ব্যথা করবে। তাই জন্য ওকে বুঝিয়ে বাজিয়ে একটু দুধ খাওয়াচ্ছি, যদি খায়, কারণ দুধটা খেলে অনেকই উপকার হবে আর কোনো রকমই কিন্তু ক্ষতি করবে না। আর ও একদমই খেতে চাইছিল না, আর দেখো কিরকম বদমাশি করছে, এমন জোরে ফু দিচ্ছে আর পুরো আমার শাড়ি টাড়িতে পুরো দুধে ভরে যাচ্ছে। আর এই যে ওকে বুঝিয়ে বাজিয়ে 2 চামচ খাইয়ে দিচ্ছি। এরপরে কথা টথা বলছিলাম সবার সাথে, মা বাপির সাথে, তারপরে ওরা বাড়ি চলে গেল। তারপরে একটু বসেছিলাম, তখন আমি মামিকে জোর করে একটু হাতে নেল পালিশ পরিয়ে দিচ্ছিলাম, কারণ মামি একদমই এই সমস্ত নেল পালিশ এইসব পরে না। তো একটু জোর করে লাল কালারের নেল পালিশ পরাচ্ছি, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর মামি হচ্ছে টুকুদির সাথে ওদিকে ফোনে কথা বলছে, এদিকে আমি মামিকে নেল পালিশ পরিয়ে দিচ্ছি। আর মামির পরার পরে আমিও নেল পালিশ একটু পরে নিয়েছি, কারণ এইটাই সময়, যদি না পরি তাহলে কিন্তু পরে আর একদমই পরা হবে না, সেই কারণে নেল পালিশটাও পরে নিচ্ছি। আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আজকে আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট, সবাই টাটা। আর আমার হাতটাও দেখে নাও, কত ভালো লাগছে দেখতে।